চাঁদাবাজ, টেন্ডারবাজ, ধান্দাবাজ, মদখোর, সুদখোর সব আবার এখন ঐক্যবদ্ধ হয়েছে কিনা? হয়েছে কিনা? ওদেরকে জিজ্ঞেস করেন হাসনাত আব্দুল্লাহরে কেন ভোটটা দিবেন না? ওদের উত্তর কি জানেন? এ যদি একবার আসে 20 বছর হলে আলোন যেত না। আর আমি বুঝি না এটা কি প্রশংসা নাকি এটা হচ্ছে দুর্নাম? এটা কি ওদের টেনশন যে ও কর্ম দিয়া, চাঁদাবাজি বন্ধ করে, টেন্ডারবাজি বন্ধ করে, উন্নত দিয়া মানুষের মনে এমন জায়গায় যাবে যে ভোটের জন্য ও আর জনগণের কাছে যাওয়া লাগবে না, জনগণে ওরে খুঁজে বের করবে। হাসনাত আব্দুল্লাহর কোনো দোষ খুঁজে পায় না, কারণ তার লগে চাঁদাবাজ ধান্দাবাজ নাই। সে চাঁদাবাজদের উপরে নির্ভর করতেছে না, এখন একটা দোষ খুঁজে বের করছে। দোষটা কি? সে যদি একবার নির্বাচিত হয় তাইলে 20 বছরও তার লালন যেত না। এটা নাকি আমার দোষ? মানুষ যদি আমাকে রাখতে চায়, মানুষ যদি আমাদেরকে রাখতে চায়, তাইলে সেক্ষেত্রে জোর করে লাড়তে হইবই কেন? মানে একটা অযোগ্য, অদক্ষ একটা মানুষকে আমরা সমর্থন দেব, কিন্তু তার সমর্থন দেওয়া যাবে না। ঠিক কিনা? ঠিক কিনা? শোনেন, আল্লাহ যাকে সিলেক্ট করে, আল্লাহ যাকে পছন্দ করে, জনগণ যাকে চায়, দুনিয়ার সকল শক্তি মিলেও তাকে আটকাইতে পারবে না। ঘরে ঘরে জোয়ার উঠেছে, মানুষ নিজে এসে খাটছে, চাকরি থেকে ছুটি নিয়ে আসছে, ঢাকা থেকে ইউনিভার্সিটি বন্ধ নিয়ে আসছে, অনেকে বিদেশ থেকে ছুটি নিয়ে আসছে মালিকের সাথে ঝগড়া করে, শুধুমাত্র হাসনাত আব্দুল্লাহর শাপলা করে নির্বাচন করার জন্য। সুতরাং এই জনজোয়ার আপনারা কিভাবে আটকাবেন? আটকানোর কোনো সুযোগ নাই। ইভেন যেই লোকটা ধানের শীষের মিছিল নিয়ে বের হয়, ওই লোকের পোলাপাইন ভাই বন্ধু সব গিয়া শাপলা গলিতে ভোট দিবে। উনিও ঘরেও খুব অশান্তিতে আছে, ঘরে অশান্তি, বাইরে অশান্তি। ঘরে গেলে বউ ধরে, করছো তো একটা পার্টি, শাপলাতে ভোট দাও। পোলাপাইনও কয় শাপলাতে ভোট দাও, আত্মীয় স্বজনও কয় শাপলাতে ভোট দাও। বেড়ায় শর্মে কিছু কইতেও পারে না।